কাঁপছি। তুমি আবার কাঁপো? তুমি তো কাঁপাও। কি কাঁপাও? তুমি আবার কাঁপো কবে থেকে? কাঁপুনি লাগছে তোমার? কাকে কাঁপাই আমি? কে জানি। বেশি তোমার কাঁপানো এখনো আসান নগরের নেশা নামেনি নাকি? দিল মচল রহা হ্যায় রঙ বদল রহা হ্যায় জানো आग दिल की लगी को बुझा देना। ডায়েট কোথা দিয়ে করবে বলো? আচ্ছা ডায়েট করছি তো, আমি তো চিনি খাচ্ছি না। समय तू धीरे धीरे चल, समय तू धीरे धीरे चल। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। বাসন মাজবো, ঝাড় দেওয়া হয়ে গেল। আরতি আসবে না, কাল বিকেলেও আসেনি, বললো আজ সকালে এসে মাজবে, আসেনি। দিয়ে আজকে বলছে যে আসবো না, শরীরটা ভালো না। চলো ভাত দিয়ে নিলাম, বাসনগুলো মেজে তারপর ঘর মুছে তারপরে যাবো ঠাকুরের কাজ করতে। বাথরুম সেরে ফটাফট এগুলো মেজে নিই। এদের কি বলবো বলো, মানে একবেলা কাজ করছে বেশিরভাগ, তাও এই কিছু করার নেই। চলো কাজ সেরে নিই, তারপর পরে তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। ঘরটা সব মোছা হয়ে গেছে, বাসন টাসনও মাজা হয়ে গেছে। এবার ঠাকুরের কাজটা করে নিলাম, তারপর রান্নার দিকে যাব। চলো, এটা তাড়াহুড়ো করেই করলাম। এখানে আজকে শর্টকাটে ব্রেড, জাম, বাটার এসব দিয়ে দিয়েছি আর চা। এটা খাক আর পরে দুধটা খাও, ওই ক্যারামেলটা খাবে, ক্যারামেল বাদাম মিল্কটা। শুভ সকাল, তোমরা সবাই ঘরে থেকো, আমি খাচ্ছি। বেশি কথা বলতে পারছি না, ঠান্ডা। ঠিক আছে, চান হয়ে গেছে। কালকে হেলথ ড্রিঙ্কসগুলো খেতে পারিনি, রাত্রে পেট ভরে গেছিলো, এগুলো আজকে খাবো। মার একটা, আমরা অর্ধেক খেয়ে নেবো। আর এখন চলো এই বাটার মেয়ো দিয়ে একটুখানি ব্রেড খেয়ে নিচ্ছি কলা দিয়ে। ব্যাস, হ্যাঁ গরম গরম চা, আমার অতি চা নেই। চলো চলে আসছি। চলো রান্না চাপিয়ে দিলাম। বৃহস্পতিবার আজকে, নিরামিষ টোটাল। ডাল হয়ে গেল, ফটাফট করতে হবে সব কাজ নাকি, তারপর পুজো করতে হবে। তো এই বাঁধাকপি হচ্ছে, তারপর দেখি। পালং শাক এনেছে, পালং শাক আনতে বলেছিলাম, পালং শাক খাবো ভাবলাম, কিন্তু এখন কাটতে করতে আবার দেরি হবে। তো ভাবছি আজকে থাক, এটা কালকে চচ্চড়ি করব। সব সবজি দিয়ে যে পালং শাকের চচ্চড়ি হয় সেটা করব। ভাজা তো মাঝে মধ্যেই খাই, ভাজাটা খাবো না, চচ্চড়িটা করব। আর এখন তো শীষ পালংও উঠছে, বলতে হবে আবার শীষ পালং নিয়ে আসতে। এই সময়টাই খেতে ভালো লাগে শীষ পালং। যাই হোক চলো, ভাবছি পোস্তর বড়া করে নিই আজকে, কারণ বৃহস্পতিবার আছে। তো পোস্তর বড়া করে নিই, রাত্রে দেখা যাবে কি করব। স্যালাড খাবে বলেছে, তাই বার করে রাখলাম। বিট, গাজর, টমেটো, শসা, ক্যাবেজ খাবে বলছে। এর মধ্যে আমি তো ক্যাবেজ খাবো না, আমি এটা ভাই আলাদা কাটবো। এগুলোকে সব ঝিরঝিরি করে কাটবো, পেঁয়াজ নুন লেবু দিয়ে মাখবো। চলো, এদিকে গ্রিলটায় তো চিকেন ইয়ে করেছিলাম, তন্দুর করেছিলাম। তো সেদিনকে যেই কভারটা ছিল ওটা দিয়ে ভালো করে পয়সা টয়সা করে ওটা ফেলে দিয়েছি। এবার আজকে আবার ব্রেড করেছি, নোংরা হয়েছে। তো সৌমি পোছার জন্য স্পঞ্জের বেশ এক কিনে দিয়ে গেছিল অ্যামাজন থেকে। ওইটা তো ছিল বাইরে বলে ওটা এতদিন চলেছে, তারপরে ওটা একদম নোংরা হয়ে গেছে, তাই ফেলে দিলাম ওটা। এবার খুঁজে পাচ্ছি না বাকিগুলো কোথায় আছে। তলাতেই রেখেছিলাম, কিন্তু কোথায় আছে কে জানি। সব প্লাস্টিক নামিয়ে দেখছি, পাচ্ছি না। চলো ওটাকে খুঁজি, কোথায় আছে কে জানি। দরকারের সময় পাই না, এইটাই হয়। অন্য সময় যখন গুছাই টুছাই তখন থাকে, এই রয়েছে, থাকে, মনে থাকে না। এখন দরকার, এখন আর খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি কে জানে। ওটা দেখি, রান্না করতে করতে খুঁজতে হবে, নাহলে ওটা না পুছলে না আরশোলা হবে না পুছলে। ভালো করে ব্রেড করলে বা যাই করি আমি, ভালো করে পুছে টুছে ওটাকে আবার রেখে দিই, চাপা দিই। এ দেখো লেবুগুলো খারাপ হয়ে যাচ্ছে, দেখছো ট্যাপ পড়ে গেছে, এগুলোকে খেয়ে নিতে হবে।
না খেলে হবে না, নষ্ট হয়ে যাবে। ট্রেনে কি সুন্দর 50 টাকায় 11টা লেবু দিচ্ছিল। লেবু বাড়িতে ছিল বলে আর নিলাম না, কিন্তু নিলে ভালো হতো। লেবুগুলো খুব ভালো ছিল, হালকা টক ছিল আর মিষ্টি ছিল। নিলাম না লেবুগুলোকে, নিলে ভালো হতো। তাই শাকটা থাক, রেখে দিই, রাত্রিরে কেটে রাখবো, তারপর কালকে করবো এটা। চলো আজকে পোস্তের বড়া, ডাল সব দিয়ে খেয়ে নিই। তো ফাইনালি পাওয়া গেছে বাবা, এর তলায় ছিল, আমি জানি, মনে ছিল, কিন্তু কোথায় ঢুকে গেছে কে জানে। চলো পেয়ে গেছি, এটা দিয়ে পুজবো। ভালো, বেশ খুব ভালো এগুলো। স্পঞ্জ আবার শেষ হয়ে গেলে আবার অর্ডার করে দেবো। এটা দিয়ে খুব সুন্দর পোছা হয়ে যায়, খুব ভালো। স্টোভ টোভ পুছলেও, গ্যাস স্টোভ পুছলেও এ দিয়ে ভালো। তো এগুলো আমি মানে সব জিনিসে ব্যবহার করি না, বেশ যেগুলো মেন ভালো ভালো দামি দামি জিনিস ওইগুলোতেই করি। সৌমি বলে আবার কিনে দেবো, তুমি কেন এরকম করছো? বললাম ঠিক আছে, যতদিন কাপড় আছে কাপড় দিয়ে করি, তারপরে তো এইগুলো হবেই। চলো হয়ে গেল, বাকি রান্নাটা সেরে তারপর এটা একটু খোলা থাক, তারপর শুকিয়ে গেলে বন্ধ করে দেবো। এই যে পাঞ্জালির বাদাম পিস্তা খেয়ে দেখে তো কিরকম। খুব ভালো, দুধ বাদাম তো হ্যাঁ সুন্দর, খেতে ভালো। পাঞ্জালি পাঠালো। কোথায় গেলে? খালি ঘোরাঘুরি, এদিক ওদিক ঘোরাঘুরি করছে। কখন বলেছি তোমাকে 11:15 যে লেবু খাও, লেবু খাও, তারপর নষ্ট করবে। তারপর আধার ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে, করলাম আমারটা কালকে করলাম, তোমারটা এখন নিয়ে পড়ে রয়েছি। সেটা হয়ে গেল তো, তারপরে ঘোরাঘুরি কেন করছো? হ্যাঁ আরেকটা কথা ইম্পর্টেন্ট, ভালো কথা। আধার ভ্যালিডিটি যাদের 10 বছরের উপর হয়ে গেছে তারা কিন্তু 14 মার্চ পর্যন্ত যদি করাও, মানে কিছুই না, একটা ডকুমেন্ট আপলোড করতে হবে যাতে অ্যাড্রেস আর ফটো থাকবে, ওটা করে দিও। তা নাহলে কি হবে, 10 বছর হয়ে গেলে যদি ভ্যালিড না থাকে ওই আধার কার্ডটা ইনভ্যালিড হয়ে যাবে বোধহয়। এইসব লেখা আসছে মানে জানতে পারলাম কালকে মায়েরটা যখন করাচ্ছিলাম। আমারটা আপলোড হয়ে গেছে, সুদীপদা করে দিয়েছে, আর তোমারটা এখন নিয়ে বসেছি, পাসপোর্ট আপলোড করে দেবো। সেরকম বন্ধুরা তোমরা করে দিও। অ্যাড্রেস প্রুফ দরকার, ওটা এসে যাবে যে ডকুমেন্ট আপলোড করুন, কেন আপনার এটা রিকোয়ারমেন্ট আছে, এরকম আসবেই। আধার ওই সাইটটা খুললে, মানে ক্রোমে গিয়ে, ক্রোম বা গুগলে গিয়ে, যেখান থেকে হোক, ওখান থেকে কি বলে UIDAI myAadhar.uidi.gov.in এই সাইটে গিয়ে নিজের আধার নম্বর যদি দিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে এসে যাবে আধারটা, আর সঙ্গে সঙ্গে একটা লালে এসে যাবে যাদের এটা দরকার হবে, লালে এসে যাবে যে ডকুমেন্ট আপলোড করুন। প্রসেস ওখানেই আছে, ছোট্ট একটা ইউটিউব ভিডিও আছে, যে কোনো ভিডিও দেখে নাও, দেখে নিয়ে ওটা আপলোড করে দাও। 14 মার্চ পর্যন্ত এই সার্ভিসটা ফ্রি আছে। চলো ঠিক আছে, চলো সবাই বুঝে গেলে। আর যদি কিছু অসুবিধা হয় জিজ্ঞাসা করে নেবে। সুপারম্যান এটা সবাই করছে এখন বসে বসে, পয়সা দিয়ে কেন করবে? আধার সেন্টার নিজেই করতে পারো মোবাইল দিয়ে আরামসে। চলো চলো লেবু খাও, আমিও খেয়ে নি। খেয়েছো লেবুটা? আরে কি করছো তুমি? লেবু কেউ ধোয়ে? পাগল নাকি? না ধুয়ে কে খায়? আরে বাবা, আপেল ধুয়ে খায়, কেন কি তার খোসা ওঠাতে পারবে না? এইটাতে ধুয়ে ধোয়ার কি আছে? তুমি যে যখন লেবুটা ছাড়াবে সেই হাতটা তো ভেতরের জিনিসটাই যাবে না। আমি বাইরে থেকে যাই কেনা, আমি ধুয়ে খাই, তোমার মতো না ধুয়ে খাই না। মটরশুঁটি খোসা তুমি চিবিয়ে খেয়ে নিলে না ধুয়ে, আমি ওরকম খাই না। আমি খেতে আরে সেটা আমি খোসা খেতে বলছি নাকি? লেবু বস্তায় আসে, বাইরে রাখা ধুলো, এই আমি কোনোদিন দেখিনি। তুমি কোথাকার, খুব মুশকিল করে দিচ্ছ আমাকে। হ্যাঁ সবাই বলবে, দেখবে এরকমই। খোসা ধুয়ে কোনোদিন খায় নাই যে, কেন? এইটাকে তো ভেতরে তো মালটা গেল তো, তাহলে তো সবজির খোসা তো রান্না হয়, ধো কেন? সবজির তো খোসা ছাড়া ধো। সেটা তো ফ্রিজে ঢোকাতে হয় বলে ধোয়া, যে নোংরা ফ্রিজে যাতে না ঢুকুক। ঠিক আছে, এটা নিয়ে ডিবেট করো না, বন্ধুরা যা বলবে সেটা করবো। আমি জানি লেবু মানে ধুয়ে খেতে নেই। তুমি সব ভুলভাল জানো, বেকার জানো সব। এবার তোমাকেই সাপোর্ট করবে সবাই আর কি। হ্যাঁ
একদম ঠিক আছে, সিম্প্যাথি করে না, মোটেও সিম্পাথি না, যেটা সেটাই বলবে সবাই। বলি তোর মতো না ধুয়ে গরুর মতো খেয়ে নেবো। আরে খোসা এইগুলো ছাড়িও না, এগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো জানি, জানি। আলাদা আমার জন্য রাখো, আমি খেয়ে নেবো। খাও। এই শাঁসগুলোই তো ভিটামিন। খাও। কি আশ্চর্য, আর এরা কিচ্ছু জানে না। নাও, খাও। এই দেখো, এই শাঁসগুলোতেই সব মেন ভিটামিন রয়েছে, সত্যি। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। প্রায় 2:03-4 হয়েছে, স্নান টান হয়ে গেল। শ্রাবন্তী পুজো চলছে, লক্ষ্মীবারের পুজো, সাই বাবার পুজো, আজকে বৃহস্পতিবার। কিছু কমেন্টস পড়ছিলাম, একটা ছোট টপিকের উপর খুব ডালাবেতে রয়েছি। একসময় আগে দেখতাম ছোটোবেলায় খাওয়া দাওয়ার পরে লোকেরা ওয়াকিংয়ে যেত। ইভেন আমি এয়ারফোর্সে থাকাকালীনও ডিনারের পরে আমরা ওয়াকিংয়ে চলে যেতাম বন্ধুরা, যখন ব্যাচেলার ছিলাম। ঠিক আছে, ইভেন আফটার ম্যারেজ অলসো, যেখানে পোস্টিং ছিলাম আমরা ওয়াকিংয়ে যেতাম। এখন আগেকার একটা কনসেপ্ট ছিল যে খেয়ে দে হাঁটা ভালো। এখন অনেক ডক্টর, ইভেন যারা বুদ্ধিজীবী বা যারা আয়ুর্বেদিকে মাস্টারি আছে, তারা বলে যে হাঁটা উচিত না, খেয়ে দে আসন করা উচিত, একটা ওই বজ্রাসনটা, সরি, আর তারপরে ব্যাস বসে থাকো বা শুয়ে পড়ো, ঘুমিও না, মানে শুয়ে পড়ো না, সরি, মানে এমনি নিজের অ্যাক্টিভিটিস করো। হাঁটাটা ঠিক না, কিন্তু হাঁটার একটা অনেক বছর আমি হেঁটেছিলাম, ভালো লাগতো, ডাইজেশনও হতো। এখন আমি জানতে চাই তোমাদের কাছে, তোমাদের যাদের কাছে এর ব্যাপারে নলেজটা আছে, যে খেয়ে দে স্পেশালি ডিনার করার পরে একটু ওয়াকিং করা ভালো নাকি ভালো না, উচিত কি উচিত না, ঠিক আছে, তোমরা সাজেস্ট করো। আর এখন তো করছি না, যদি দেখি যে তোমরা বলছো যে না খেয়ে দে একটু হাঁটা উচিত, তাহলে নিশ্চয়ই হাঁটবো। সবাই ভালো থেকো। আজকে আফটারনুন লাঞ্চে আসছি, এখন পুজোতে যাচ্ছি, একটু গিয়ে বসবো, মা বসে আছে, আমি যাব। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, খুব ভালো থেকো। আর আমাদেরকে সাজেশন দিও অবশ্যই। গুড আফটারনুন, 2:30 বাজে, খেতে বসলাম, সবকিছু সেরে টেরে। তো আজকে মা এখানে বসেছে, এখন একটু হাঁটতে পারছে ভালো করে, তাই এখানে বসেছে, কাঁপছে। আর আজকে এরকম স্যালাড বানানো হয়েছে, এই যে স্যালাড, আমি এটা মেশাবো আমার সঙ্গে পালং শাক আর বাঁধাকপি, ওরা খাবে না, আমি খাবো না। আর এতে অনেক কিছু ঢুকিয়েছে, বিট, গাজর, শসা, পেঁয়াজ, টমেটো আছে, আর পাতিলেবুর রস আর বিট। যত পারা যায় যতদিন এরকম খাওয়া হবে। আজকে হচ্ছে পোস্তর বড়া, বেগুন ভাজা, লাল লাল ডাল, বাঁধাকপির তরকারি, আর এই ব্যাস। দিয়ে দাও স্যালাড, দিয়ে দাও, ওদিকে স্যালাড দিয়ে দাও। চলো খেয়ে নিই। গুড আফটারনুন সবাইকে, আসছি লাঞ্চ টাঞ্চ করে আবার। আজকে খেয়ে উঠতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই বোতলগুলো কালকে, এগুলো তো পুরো কাচের, তো ভালো করে ধুয়ে টুয়ে রোদে শুকিয়ে রেখে দিলাম, এটাতে জল খাওয়া যাবে, কিন্তু ছোট, বড় হলে কালকে আমাদের ওইখানে হোমস্টে যেখানে ছিল এরকমই সেম বোতলই, মানে ওদের ঘরে রাখা ছিল, বড় বড় সাইজের বেশ, আর বেশ খেতে ভালো লাগে কাঁচের বোতলের জল। ওই দেখে বলছে এগুলো রেখে দাও, এগুলোতে জল খাবো, কিন্তু বেশি তো ধরবে না এতে। যাই হোক, প্লাস্টিকের বোতল দিয়ে কাঁচের বোতল খাওয়া ভালো, যেটা না। চলো, খাওয়া তো হয়ে গেল। আজ এই কাস্টার্ডটা খেতে পারবো না, কাস্টার্ড কালকে একটা খেয়েছিলাম আর একটা রয়েছে, কিন্তু যেহেতু ডিম দেয়া, ওতে খেতে পারবো না। বেগুনগুলো কত বড় বড় বাবা, হালকা, তবে এত বড় বেগুন, খুব হালকা বেগুনগুলো, এগুলো পোড়াও ভালো লাগবে, ভাজাও ভালো লাগবে। তাই হোক, শুকিয়ে গেছে, তবে এই বেগুনটা মনে হয় একটু পোকা হবে, আমি দেখছিলাম গায়ের ওপর একটু পোকা রয়েছে, তারপর ধুয়ে দিলাম, দিয়ে ফেলে দিলাম, ভেতরে তো নিশ্চয়ই পোকা হয়েছে, 100% শিওর। চলো এগুলো রেখে টেকে তারপরে আমি বজ্রাসন করব, করে রেস্ট করব।
ওইটা পুষে দিয়েছো? শুকিয়েও গেছে, এটা তুলে দিও। প্লাস্টিকটা উপরে আছে তো? হ্যাঁ, প্লাস্টিকটা তুলে দিতে হবে। চলো, চা বানিয়ে নিয়েছি। আর তুমি কোথায় গেছিলে? ও, আমি সিঙ্গাড়া আনলাম। হ্যাঁ, সিঙ্গাড়া একদম কালীঘাট থেকে গরম। আর একটা জিনিস, প্রকৃতি গেছিলাম আমরা, প্রকৃতি গেস্ট হাউস। এমনি তো আমরা অনেক দিনের ইচ্ছে ছিল, তারা তো এত সুন্দর সব ন্যাচারাল জিনিস ইউজ করে, আমিও একটা কিনলাম। এই যে ইমা, হালকা তো, খুব হালকা। ওরাও তো বোতলই সবকিছু প্লাস্টিক ইউজ করে না দেখতে। দেখো, তোমার লাগলে একটা সাদা আছে। সাদা? হ্যাঁ, এই কালারই ভালো লাগছে তো আমার। কালার নেওয়া উচিত না, খালি গ্রিন নেওয়া উচিত। হ্যাঁ, তা গ্রিনই আর নেই। আর বলে দিলে এনে দেবে। হ্যাঁ, তাহলে গ্রিনই নেবো, সব একই রকম থাকুক। সত্যি ওদের ওখানে গিয়ে আমার সব ন্যাচারাল দেখে আমারও এফেক্ট শুরু হয়ে গেছে যে হ্যাঁ সত্যি কাঁচে খাওয়া উচিত। রিস্ক আছে কিন্তু খুব হালকা, একটু দামি নিলে হালকা হয়। প্রকৃতিতে গিয়ে তোমার সুবুদ্ধি হয়েছে। হ্যাঁ, প্রকৃতির বরদান। ওরে বাবা, তুমি মনে হচ্ছে অ্যাড দিয়ে দিচ্ছ। না, আমি সব পেপার ন্যাচারাল ইউজ করবো ওদের মতো। সত্যি খুব ভালো। তাহলে প্লাস্টিক রাখা চলবে না ঘরে? প্লাস্টিকে তো সত্যি কার্সিনোজেনিক, তার থেকে ভালো এগুলো। কতগুলো প্লাস্টিক বোতল কিনে কিনে জমানো হয়েছে, ওইখানে আছে ভেতরে, কি হবে? আমরা তো জানতাম না, কিন্তু হ্যাঁ সত্যি হেলথের খুব বাজে এফেক্ট। তাই চলো লেট আস সি। খুলেও যায় খুব তাড়াতাড়ি। এই যে হ্যাঁ, এটা খুব ইজি খোলা। এরকম করে দিয়ে এটা লক করে দেয়। জানি আমি। চলো, পম্পির আছে এরকম বোতল। কাল চা খাও। চলো চলো, সিঙ্গাড়া মুড়ি খাও। গরমই আছে সিঙ্গাড়াটা। শুভ সন্ধ্যা। হ্যাঁ, সিঙ্গাড়া মুড়ি খাচ্ছি, জল খাবার মানে ব্রেকফাস্ট না, সন্ধ্যাবেলার খাবার। সন্ধ্যাবেলা খাওয়া খাচ্ছি। আর পেঁয়াজ লাগবে দেবে? না না, পেঁয়াজ ঠিক আছে। চা খাও, ঠান্ডা তো, চাটা খাও। ভালো থেকো। শীতকালে এগুলো মানে খাবো না বলেও খাচ্ছে, সেই সিঙ্গারা খাওয়া। আরে মাঝে মাঝে খেয়ে নাও, বেশি হ্যাঁ, দিনে তো হেলদি ডায়েট করলাম। শীতকালেই পকোড়া বা বর্ষাকালে এসব ভালো লাগে। তো আমিও ভাবলাম চলো খেয়ে নি আজকে একটা সিঙ্গারা, খেয়ে নিয়ে এসছি। আমি চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো সিঙ্গারাটা। চা দিয়ে না, গরম যেটা খেয়ে নাও, গরম খেয়ে নাও। চাটা তাহলে পরে খাবো বিস্কুট দিয়ে। আমার খুকুমনি আমার জ্যাকেট সেলাই করে দিচ্ছে, আমার বগলটা ছিঁড়ে গেছে একটুখানি। বগল না, এটা ঘাড়ের পেছনটা। কি? হ্যাঁ, বগল। এই দেখো ঘাড়ের পেছনটা এটা। না না, হ্যাঁ বগল না। হ্যাঁ, ওইছে। আমি এটাকে টুপি ভেবেছি। তা ওই নাচানাচি করতে গিয়ে হয়তো। আমি আর নাচিনি বেশি, তাহলে নাচানাচি করতে গিয়ে ছিঁড়ে গেছে। শক্ত না, ছুঁচো ঢুকছে না। এগুলো সেলাই করা উচিত মেশিন দিয়ে। মেশিনে করলে ভালো। ঠিক আছে, দেখি না হলে কি হবে, বেশি ছিঁড়ে যাবে না করলে এখনই। এখন বাজে 8:05। চলো শাকগুলো কেটে নি, কেটে উঠে বেছে পরিষ্কার করে রাখলে সুবিধা হবে। সকালবেলা ফটাফট ধুয়ে নেবো, তারপরে একটু জলটা ঝরে যাবে, তারপরে তরকারি করলে সুবিধা হবে। তা নাহলে জল হয়ে যায়, অনেক জল টেনে নেয়। তাই জন্য এখন কেটে কুটে বেছে বুছে রেখে দিই। আর সবজিও কিছু কিছু কেটে রাখবো, বাকি কালকে কাটবো। চলো এসব করি, তারপর পরে রাত্রিরে আটা মাখবো, রুটি করবো। ঘরটা আজকে ধোয়া হয়ে আছে, সব দরজা বন্ধ তো, কিছু খুলিনি এখনো। আর এই আগরবাতি ধরিয়েছি। আগরবাতি মানে কি, ওটা হচ্ছে তোমার ধুনো আগরবাতি। এই বৃহস্পতিবার আমি দুবেলায় এই ধুনো আগরবাতিটা ধরাই, তো খুব সুন্দর গন্ধ হয় ঘরে একদম। মানে আর ধুনোর মধ্যে আর ধুনো ধরাতে হয় না আর কি, ওই আগরবাতিটাই ধুনো দিয়েই তৈরি। ওটা একজনের কাছেই পাওয়া যায়, আমি কোনো দোকানে বাগুইহাটে কোথাও পেলাম না। আমাদের যে ধূপকাঠি দেয় দাদা, সেই ওনার কাছ থেকেই পাই, আর ওনার ছাড়া আর কোথাও পাই না। আমি ওই প্যাকেট দেখি অন্য দোকানে অন্য জায়গায় জিজ্ঞাসা করেছি, পাই না, ওনার কাছেই পাই। শেষ হতে চললো, আবার অর্ডার দিতে হবে, উনি এসে ওটা দিয়ে যায়। বাকি ধূপকাঠিও দেয়, অন্যগুলো তো না দোকানে পেয়ে যাই, অসুবিধা হয় না, কিন্তু ওইটা আর কোথাও পাই না। খুব সুন্দর, ওটা ধরালেই
স্টিকটা ধরালেই হয়ে যায়, আর ধুনো ধরাতে হয় না। আগে তো ধুনো ধরাতাম ঘরে। চলো শাকটা কাটি। ওই ব্রোকলি ভাজবো কালকে। ব্রোকলি ভাজা খায় না, ব্রোকলি সেদ্ধ খায় তো আসার না করে। ও ভুলভাল মানে ভাজাটা ভুলভাল। যাই হোক, তা আজকে ঠান্ডা লাগছে, কেউ কাঁপুনি দিচ্ছে, কাঁপছি। আবার কাঁপো? তুমি তো কাঁপাও। কি কাঁপাও তুমি? আবার কাঁপো কবে থেকে? কাঁপুনি লাগছে তোমার? কাকে কাঁপাই আমি? কে জানি। বেশি তোমার কাঁপানো এখনো আসার নাগারের নেশা নামেনি নাকি? একদম না, আমার আসার নাগার খুঁজছি। दिल मचल रहा है, रंग बदल रहा है, जाना आग दिल की लगी को बुझा देना। आग तो नहीं लगी कैसे। রবীন্দ্রসঙ্গীতে নিয়ে চলে গেল কিশোরদার গানকে। आग लगाने से तो बुझेगी ना, आग तो लगाई नहीं। অবস্থা দেখো, এরা না খেয়ে যদি এত নেশা হয় তাহলে আর রাম কোম্পানি গুলো সত্যি বন্ধ হয়ে যাবে। মানে তুমি খেয়ে বলছো নাকি? না না, আমি খেয়ে বলছি না, আমি কথাটা বলছি, তুমি হি করছো। এটাই জীবন। হ্যাঁ, এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ। কে? বেয়ারা চালাও ফোয়ারা, জিনসারি শ্যাম্পেন রাম। এই মা কি দেখাচ্ছে চুরি টুরি। আর না না, বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি বললাম যে আমাকে একটু পলোটা খাওয়াও, পলোটা। ডায়েট কোথা দিয়ে করবে বলো? আচ্ছা ডায়েট করছি তো, আমি তো চিনি খাচ্ছি না। বাবা শোনো শোনো, সব ক্লাস একসঙ্গে পাস করে না লোক, 1 2 3 4 করে এরকম করে গ্রাজুয়েশন করে, সেরকম মানে পার্ট বাই পার্ট। এবার চিনি ছেড়েছি, তারপরে তেল ছাড়বো, তারপরে 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 কার্বোহাইড্রেট বেশি খাওয়া ছাড়বো, তারপরে তোমাকে ছাড়বো, তারপরে ফ্যামিলি ছাড়বো, তারপরে সাধু হয়ে যাবো। समय तू धीरे धीरे चल, समय तू धीरे धीरे चल। চলো আমাদের রেডি হয়ে গেছে গরম গরম সব। এটা হচ্ছে পনিরের, একদম হোটেলের মতো বানিয়েছে। আর এই যে এইটা কার? ওটা তোমার? আচ্ছা, লাল লাল তুমি খাচ্ছো, ভেরি গুড। তুমি পরোটা খাচ্ছো আর বেটা আমাকে বলে দিচ্ছ একটার জন্য আবার রুটি করব। আগে করে নিতে পারতে রুটি, ওসব চালাকি ছাড়ো, নিজে খেতে ইচ্ছে হচ্ছে সেটা বলো। হ্যাঁ, আমার ঘাড় দিয়ে বন্দুক রেখে চালাচ্ছ তুমি। তোমার ঘরেই তো বন্দুক রাখবো, আর কার ঘরে বন্দুক রাখবো? যাক, গেলাম না ডিপলি ওই কথাটা যে বন্দুক কে কার ঘাড়ে রাখবে। যাই হোক, চলো আজকে এখানেই শেষ করি। আমাদের পনির আর ব্যাস বাঁধাকপি। হ্যাঁ, আবার কি আর গুড় 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 গুড়। আজকে রানাঘাটটা মারো, এখন আমরা আসাননগরের গুড়টা খাবো না। আসাননগরের গুড়টা এখন যতক্ষণ না নেক্সট এবারে বাড়িতে গুড়িয়ে ছড়াছড়ি আর বানাচ্ছি। আগে দুবার কিনলাম, আবার এই রানাঘাট থেকে আনা হলো, আবার আজকে আবার বলে দিল, আবার আসাননগরে আবার অর্ডার দিলাম 4 কিলো। তার মধ্যে কালকে কত দিয়েছো? 2 কিলো পাটালি আর 1 কিলো ছোলা, হ্যাঁ খেজুর। আর আরো 2 কিলো দিলাম আজকে অর্ডার। 1 কিলো পায়েল নেবে, আর রিঙ্কু আর বাসনাদি হাফ নেবে। ফ্ল্যাটে সবাইকে অ্যাড করে দিয়েছি আমি। হ্যাঁ, গুড়ে গুড়ে ফেসবুকে সবাই জয়েন করে, এই গুড়ে জয়েন করাচ্ছে। যাই হোক, আজকে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকো। এটা রানাঘাটের গুড়, এই দেখো গলতে শুরু করেছে। এইটাও বলতে শুরু করেছে, এটা কম গলেছে ভাই, তাও বলতে শুরু করেছে। আসল জিনিসগুলোই গলে যায়, দেখেছো? তার মানে এটা ভালো গুড়টা। আমরা শুধু গুড় না, মানুষের মন যদি নরম হয় সে গেঁথে দেবে, তার মানে সে ভালো মানুষ। হ্যাঁ, গুড়ের মতো গলে যায়। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। মা তো কিছু খাচ্ছে না, ওই মুড়ি সিঙ্গাড়া খেয়ে ব্যাস বলেছে আমি খালি হরলিক্স বিস্কুট খাবো। আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। কিছু বন্ধুরা তোমার অ্যাড্রেস চেয়েছে, যারা কাঁচরাপাড়ায় থাকে, রিপ্লাই করে দিও বাবা। দিয়ে দিয়েছে? গুড, বাই, গুড নাইট, টেক কেয়ার, ভালো থেকো, জয় হিন্দ।